হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কস লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি শিল্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে প্রায় 11টা মতো। হ্যাঁ, আজকে ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট করিনি, আর ঘর ঝাড়ু পোছা করতে প্রায় 11টা বেজে গেছে। সকাল থেকে কোনো কাজই আজকে হয়নি। সকালে উঠে বাসি বিছানাটা পরিষ্কার করা হয়েছে আর খাওয়া দাওয়া হয়েছে, ব্যাস। এর বাইরে কিন্তু কোনো কাজই সারতে পারিনি। তারপরে অর্ককে নিয়ে তো নিচেই যেতে হয়। আসলে ওর পাপা ডিউটি চলে গেলে ওকে কিন্তু ঘরে একদম আটকে রাখা যায় না, তাই ওকে কিন্তু নিচেতে খেলতে নিয়ে গেছিলাম, তারপরে উপরে নিয়ে এসেছি এখন। আর এসেই কিন্তু এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্না করতে হবে। আর ডিমের ঝাল করব, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর ওদিকে সর্ষে বেটে নিয়েছি। রান্নাটা একটু তাড়াতাড়ি শুরু করব, অনেকটা লেট হয়ে গেছে। এই যে আমাদের জন্য 3টে মতো ডিম সিদ্ধ করেছি, আর অর্কর জন্য একটা ডিম আলাদা করে রাখা আছে। আজকে কিন্তু একদম সিম্পল রান্না করব, খুব একটা টাইম কিন্তু হাতে নেই। আর আজকে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কাজ সারতে, এখনো সব কাজ সেরে উঠতে পারিনি। আর কিচেনে এসে কিন্তু ভাত, অর্কর জন্য খিচুড়ি দুটোই আমার হয়ে গেছে করা। তবে খিচুড়িটা অর্ককে আজকে আর খাওয়াতে পারলাম না, ঘুমিয়ে গেছে। আর এখন বাজে প্রায় 12:30 মতো বেজে গেছে। সকাল থেকে এত চেষ্টা করেছি ঘুম পাড়ানো, কিছুতেই ঘুমালো না। এই কিছুক্ষণ আগে খাওয়াবো তখনই ঘুমিয়ে গেল। এবার আবার কখন উঠিয়ে খাওয়াবো বলো? তবে স্নানটা কিন্তু আজকে ওকে অনেক তাড়াতাড়ি করিয়ে ফেলেছি। আসলে না খেয়ে ঘুমিয়ে গেল তো, তাই একটু খারাপ লাগছে। যদি খাইয়ে দিতে পারতাম খুব ভালো হতো, তাহলে অনেকক্ষণ ঘুমাতো। তো এই যে দেখো, পেঁয়াজটা আমার কিছুক্ষণ ভেজে নিয়েছি, তারপরে সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম। আর আজকে ডিমের ঝাল করব আর ডাল করেছি। আর কিছু কিন্তু রান্না করার একদম সময় নেই, জানো তো। আজকে খুব লেট হয়ে গেছে। তবে ওই যে স্নানটা আজকে অর্ককে তাড়াতাড়ি করেছি। আসলে সকাল থেকে আবহাওয়াটা তো বেশ ভালোই ছিল, তবে ওকে যখন স্নান করালাম তারপর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। বাইরে না কোনো সময় বেরোনো হয় না, তার জন্য বুঝতে পারি না কখন বৃষ্টি পড়ছে। ওই যে অর্ককে নিয়ে নিচে যেতে হয়, তার জন্য কিন্তু একটু বাইরেরটা ঘুরে আসা হয়। আর না হলে সারাদিনে কিন্তু ঘরের মধ্যে কেটে যায়। তো এই যে দেখো, কথা বলতে বলতে রান্না কিন্তু হয়ে গেছে, আর গরম গরম খেয়ে নেবো। আসলে অনেক খিদে পেয়ে গেছে, রান্নাটা শেষ হতে বেশ দেরি হয়ে গেছে। সকালে অনেক আগে খেয়েছি তো, তাই খিদে পেয়ে যায়। তো এই যে প্লেটের মধ্যে খাবার বেড়ে নিয়েছি। তো চলো এখন অর্কর পাপাকে খেতে দিয়ে দেবো, আর আমিও কিন্তু এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে তারপরে আসছি ভিডিওটা কন্টিনিউ করতে। তো এই যে দেখো, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন কিচেনটাকে পরিষ্কার করতে হবে। রান্নার পরে কিচেনটার যে এত খারাপ অবস্থা হয়ে যায়, খুব বিরক্ত লাগে খাওয়া দাওয়ার পরে কাজগুলো করতে। তো যাই হোক, চলো কিচেনটাকে চটপট পরিষ্কার করে নিই। যত তাড়াতাড়ি কাজ সেরে নেবো তত তাড়াতাড়ি রেস্ট করতে পারবো। এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসনপত্র যা ছিল পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে রান্না করার সময় যেগুলো লেগেছিল সেগুলো এখন পরিষ্কার করছি। আসলে একে একে অন্যদিন কিন্তু পরিষ্কার করে নিতে হবে। ওই যে বললাম, টাইমটা আজকে হাতে অনেক কম পেয়েছি, তাই আজকে কিন্তু একটু কাজগুলো দেরিতেই হচ্ছে। চলো এখন বাসনগুলো পরিষ্কার করে নিই, এরপরে বেসিনটাকে পরিষ্কার করতে হবে। আর সকাল থেকে বেসিনটা একবারও পরিষ্কার করা হয়নি। দিনে 2বার মতো বেসিনটাকে পরিষ্কার করি, সে জায়গায় আজকে একবারও হয়নি। তো বাসন পরিষ্কার করে তারপরে বেসিনটাকে পরিষ্কার করতে হবে। আর এরপরে এখনও ঘর পরিষ্কার তো বাকি আছে। আমার কিন্তু খাওয়া দাওয়ার পরে মনে হয় না আমি রেস্ট করতে পারবো। আর অর্ক না আজকে না খেয়েই যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই ওকে একবার চেষ্টা করলাম ঘুম থেকে উঠিয়ে খাওয়ানো, তবে কিছুতেই আর খেতে চাইলো না। আসলে বাইরে বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ও না আর উঠতে চাইছে না। তবে খাইয়ে দিতে পারলে খুব ভালো হতো, তাহলে একদম ফ্রি হয়ে যেতাম। সব কিছু সামলে নিতে পারলেও ছেলেকে খাওয়াতে গিয়ে যে এত কষ্ট করতে হয় কি আর বলবো। আর বৃষ্টি পড়ছে ঠিকই, তবে অর্ককে কিন্তু স্নান করিয়েছি। আসলে যখন স্নান করেছি তখন কিন্তু আবহাওয়াটা বেশ ভালোই ছিল। তো এই যে দেখো, বাসন আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন বেসিনটাকে পরিষ্কার করে নিই। আর এখন প্রায় 2:30 মতো বাজে। খাওয়া দাওয়া করতে করতে কিচেনটা পরিষ্কার করা হয়েছে, তারপরে বেসিনটা পরিষ্কার করছি, এই নিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো এখন কাজগুলো সব সেরে নিই, এরপরে ঘর পরিষ্কার করতে হবে, তারপরে স্নান টান করে ভিডিওটা কন্টিনিউ করব। আর তোমরা যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো একদম ফ্রি হয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি, ততক্ষণ দেখতে থাকো।
তো এসে দেখো সন্ধ্যেবেলায় নিয়ে চলে এসেছি মন্দিরে। বিকেলেও কিন্তু 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, তবে ওই যে বাচ্চা ছেলেরা একদম শুনতে চায় না, তাই অর্কর বাবা কিন্তু অনেকক্ষণ ওকে নিচেতে খেলা করিয়েছে। তারপরে সন্ধ্যেবেলা একটু দুধ খাইয়েছি, তারপরে মন্দিরে নিয়ে এসেছি। আর এসে এই যে পুজো হয়ে গেছে, এখন বসে পড়েছে প্রসাদ নেবে। আর পুজো হলে কিন্তু ও জানে প্রসাদ দেয়, তার জন্য এই যে চুপটি করে বসেছিল। মন্দিরে এত শান্ত থাকে, অন্য কোথাও কিন্তু এত শান্ত থাকে না। তো যাই হোক, এসে কিন্তু আমার রান্না করা হয়ে গেছে অর্কর জন্য, অর্ককে খাইয়েও দিয়েছি। আর এখন রেডি হয়ে যাচ্ছি বাইরে। আসলে অনেক কদিন বাইরে যাওয়া হয় না, ওই যে বৃষ্টি পড়ছে তার জন্য অর্ককে নিয়ে একদম বেরোতে পারি না। অর্ককে খাওয়া দাওয়া করানোর পরে 9টা মতো বাজে, দেখলাম যে বৃষ্টি পড়েনি। আর হঠাৎ করে অর্কর পাপাকে নিয়ে চলে এলাম রেস্টুরেন্টে। আসলে ইচ্ছে করে কিন্তু কোনোদিনই বেরিয়ে আসা হয় না। আসলে 2 দিন ধরে তো বৃষ্টি পড়ছিল, আসা হয়নি। আর কালকে ঠিক ছিল যে বাইরে এসে খাওয়া দাওয়া করবো, তবে রাত্রেবেলায় অর্ক ঠিক করে খাওয়া দাওয়া করেনি বলে মন মেজাজ একদম ভালো ছিল না, তাই আর কালকে আসেনি। আর এই যে এসে দেখো বিরিয়ানি অর্ডার করা হয়ে গেছে। আর রেস্টুরেন্টে এলে আমি কিন্তু বিরিয়ানিটাই খাই। বাড়িতে তো বিরিয়ানি করে খাই, তবে রেস্টুরেন্টে এলেও কিন্তু বিরিয়ানিটাই খাই। এত বিরিয়ানি পছন্দ করি, অন্য কিছু খাওয়ার কথা চিন্তাই করি না। তো যাই হোক, চলে এসেছে, তো চলো আর ওয়েট করতে পারছি না, খাওয়া দাওয়া করে নিই। আর এই রেস্টুরেন্টে না আমরা আজকে প্রথম এসেছি, তবে এই বিরিয়ানিটা দেখে কিন্তু খুব একটা ভালো লাগলো না, জানি না খেতে কতটা ভালো হবে। তো যাই হোক, চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর না আমি বলবো কেমন হয়েছে। অন্য কোনো খাবার হলে অতটা বিচার করি না, জানো তো, যেমন হয় খেয়ে নিই। তবে বিরিয়ানির টেস্ট যদি একটু এদিক ওদিক হয় খুব কষ্ট হয়, ভালো লাগে না একদম। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে তো আবার বাড়িও ফিরতে হবে। আর এমনিতেই অনেকটা রাত করে বেরিয়েছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা।